ব্রেকিং নিউজ, প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে। প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে, লাইলা ধর্ষণের মামলা দিয়েছে। তো লাইলা ধর্ষণের মামলা দিয়েছে প্রিন্স মামুনের বিরুদ্ধে। আমি নিজেই শুনে হাসছিলাম যে ধর্ষণের মামলা এটা হয় কি করে। দেখলাম অনেক দিন, প্রায় 3 বছর একসাথে রইলো। এতদিন কোনো দর্শন হয় না, এখন দর্শনের মামলা দিয়ে বসছে। প্রিন্স মামুন গ্রেপ্তার হয়ে গেছে। বেচারার মা কি কান্নাকাটি করতেছে। মা তো মাই না, মা তো কান্নাকাটি করবেই। আর কয় না, লুবে পাপ পাপে মৃত্যু। ঠিক আছে, লুব বেশি করছিল তো, তার জন্য এই অবস্থা হয়েছে। বুড়া বুড়া বিড়ি নিয়ে ঘর করলে কি হইতো? হ্যাঁ, সমস্যা ছিল না তো, করতো, তার জন্য কি হইতো। কিন্তু লাইলারে ছেড়ে দিয়েছে। লাইলাও মানে অনেক রাগ রাগ করছে যে আমাকে ছেড়ে এখন একটা সিলন উদ্বোধন করছে কিছুদিন আগে, আপনারা তো দেখছেন। হ্যাঁ, এখন মোটামুটি ভালো পয়সা হয়েছে। আমি জানি না সঠিক, আমার মনে হয় যে লাইলার টাকা এইগুলি মোটামুটি অর্ধেক টাকা হইলো লাইলার আছে এখানে। কারণ প্রিন্স মামুনে তো আর ও নিজের মুখে বলছে যে লাইলা কিছু সহযোগিতা করছে, হয়তো এখানে লাইলার টাকাও আছে। তবে লাইলা এটা ঠিক করে নাই, কারণ ভালোবাসে একটা মানুষ, ভালোবাসছে। আর অনেক বড় বয়সে ব্যবধান ছিল তো মেনে নিতে পারতেছে না। না, অনেক বয়সের ডিফারেন্স, প্রায় 14-15 বছরের ডিফারেন্স। হ্যাঁ, তো এটা তো হতে পারে না। না, কোনো জায়গায় গেলে মানুষের লজ্জা দেয়। ঠিক আছে, একটু বয়সে মানে একটু কম বেশ হইলে একটা কথা ছিল, অনেক ডিফারেন্স তো, তার জন্য প্রিন্স মামুনও মানে কোনো জায়গায় গিয়ে হয়তো মুখ দেখাতে পারে না, তার জন্য আর একসাথে থাকতে চাই না। অনেক সময় দেখছি যে ঝগড়া হয়েছে, মারপিট হয়েছে। হ্যাঁ, কিন্তু হাসাহাসি বহুত হয়েছে। কিন্তু এখন তো যে প্রিন্স মামুনের মা কান্না করতেছে, একটু আগে দেখলাম। তবে এটা ঠিক করে নাই লাইলা। হ্যাঁ, তো জানি না প্রিন্স মামুন এখন মুক্তি পাবে কিনা, মনে হয় না, কারণ ধর্ষণের মামলা দিয়েছে। ঠিক আছে, তো এটা তো একটু ঝামেলা হতেই পারে। তবে এটা ঠিক করে না লাইলা, আমার মনে হয় এটা ঠিক করে না। আপনারা কমেন্টস করে জানাবেন। আর দ্বিতীয় কথা হয়েছে যে এখন অনেক কিছু ফাঁস হচ্ছে। আর আইলার আবার একটা মেয়েও নাকি ছিল, মেয়ে ছিল বলে আছে। ঠিক আছে, তো বেচারাই 2-3টা বাচ্চা মা নিয়ে কি করে ঘর করে। যাক, কেয়ার করার আছে, যার যেমন বুঝ। তবে আমার মতামত যেটা, এখন মনে হয় না যে লাইলার সাথে ঘর করতে হবে, কারণ আইন তো মেয়েদের পক্ষে। ঠিক আছে, যে মামলা দিছে মামলাতে তো এমনি থেকে বেচারা বের হতে পারবে না। আর যদি বের হয় তাহলে লাইলার সহযোগিতা লাগবে। আর মিথ্যা মামলা তো বাংলাদেশে এটা অহরহ চলছে। মিথ্যা মামলাটা বাংলাদেশে অহরহ চলছে। এটা যার যার তার নামে মামলা দিতে পারে, মিথ্যা মামলা। হ্যাঁ, তবে লাইলা মনে হয় মোটামুটি মিথ্যা মামলাই দিছে, কারণ এটা দর্শন হতেই পারে না। কি করে দর্শন হয়? এতদিন গড় করছে, একই একই ছাদের নিচে থাকছে। আর ছেলে না, ছেলে তো হয়তো বুঝে না, মেয়ে তো বুঝার কথা। মেয়ের বয়স অনেক, শুনছি 48 বছর বয়স। আর ছেলের বয়স হলে 25। কত ডিফারেন্স! তো এটা ছেলের থেকে মেয়ের বেশি দোষ হয়। আমার আমার যুক্তিতে ছেলের থেকে মেয়ের বেশি দোষ হয়, কারণ ছেলে মেয়ের জন্য এখনো বাচ্চা। কারণ মেয়ের বয়স 48 বছর, আর ছেলের বয়স 24-25 এরকম। হ্যাঁ, তো অর্ধেক, মা ছেলের সমান বয়স হয়ে গেছে। যেমন একটা মা আর একটা ছেলে, এরকম বয়স হয়ে গেছে। তো এখন লাইলা এটা কি করে ধর্ষণের মামলা দিল? এটা অনেককে মানে সবাই, আমি জানি না, কিছু মানুষ হয়তো লাইলার পক্ষে কথা বলবে, আমি কারো পক্ষে না। আমি বলতেছি যে এখন ধর্ষণের মামলা বেচারার নামে দিছে, এটা আমার মনে হয় না যুক্তি দেয়, কারণ ওরা তো দুইজনে মতামত নিয়ে একসাথে থাকতো। হ্যাঁ, আর বাংলাদেশে তো এটা লাইলা লাইলা আর কয়েকটা মেয়ে মনে হয় হয়েছে এরকম। আর লাইলাকে দেখছি, তা অনেক মানুষের প্রথম বলছে, এখন মানে দর্শন হয়ে গেছে, কারণ এখন দেখতেছে যে প্রিন্স মামুন আর থাকে না লাইলার সাথে। অন্য একটা মেয়েকে নিয়ে ঘর করবে। আর প্রিন্স মামুন লাইফে এসে বলছে যে আমি বিবাহিত না। হ্যাঁ, এখন দেখতেছে যে না, প্রিন্স মামুন হাতছাড়া হয়ে যাবে লাইলার থেকে। এখন লাইলা কি করবে, কোনো দিক থেকে আটকাতে পারতেছে না ছেলেটারে। তারপর ধর্ষণের মামলা দিয়ে দিচ্ছে। কিন্তু ধর্ষণের মামলা দেওয়া তো মনে করেন, যে কোনো মানুষকে ধর্ষণের মামলা যদি দেয়, তো একটা মেয়ে, তার একটা মেয়ে যদি ধর্ষণের মামলা দেয়, এই ছেলেটা
তো লাইভ বাদ করে দেই। হ্যাঁ, এখন রিমান্ডে নিছে, হাজিরা মানে ইয়া দেয় নাই, বিল দেয় নাই, রিমান্ডে নিছে। রিমান্ডে কি মারটা না মারবে বেচারারে, এমন মার মারবে যেমন হয়তো যেটা হয় না এটা এখন হবে। কত টাকা লাইলার কাছ থেকে নিছে, লাইলার কাছ থেকে মোটামুটি মনে হয় 12 টাকাই প্রিন্স মামুনে নিছে, বলছে তো একটা অ্যামাউন্ট নিছে। একটা অ্যামাউন্ট কত টাকা, লাইলা তো বলতেছে প্রায় 40 লাখ 45 লাখ এরকম, 30 লাখ এরকম বলতেছে। আর বিএসএ লাইলা টাকাটা দেওয়ার দরকার ছিল, বলার দরকার ছিল যে লাইলা যে টাকাগুলি পাবে এই টাকাগুলি দিয়ে দিব, তাহলে হয়তো ঠিক হয়ে যেত। হ্যাঁ, বেচারি টাকাও মার গেল, আবার প্রিন্স মামুনরাও পায় না, তো বেচারি মামলা দিবেই, ঠিক আছে না? আর বেচারির দোষ দেওয়া যায় না, কারণ দুই দিক থেকে যখন হারায় তখন তো মানুষ পাগলই হয়ে যায়, ঠিক আছে? এইটাই। যাক, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। হুম, আমি দোয়া করি যে প্রিন্স মামুনের মা কান্না করতেছে, যেন মুক্তি পায় ছেলেটা, এটাই আমি দোয়া করি। আর আপনারা মতামত কি সেটা জানিয়ে দিবেন। আর আমি সেটাও দোয়া করি যেন রাইলারও মনের আশা পূর্ণ হয়, যেটা রাইলা চাচ্ছে সেটাও যেন হয়। কিন্তু আমার মনে হয় যে রাইলা যেটা চাচ্ছে স্বামী হিসাবে এটা কখনো হওয়ার না। তারপরে তো বাংলাদেশে অনেকজনে করতেছে, কিন্তু এটা টিকবে না। হইলেও যদি মানে যেভাবে হোক কৌশল ভাবে যদি মানে জোর জবস্ত করেও যদি করে প্রিন্স মামুনকে বিয়ে, হ্যাঁ, প্রিন্স মামুন সেখান থেকে মুক্ত হওয়ার জন্য যদি বিয়ে করে, তো এটা টিকবে না, এটা অশান্তি থেকেই যাবে। আমার মনে হয় রাইলা ওকে না বিয়ে করে যে টাকা পয়সা পায় ওইটা যদি প্রিন্স মামুন কাছ থেকে আদায় করতে পারে এটাই যথেষ্ট। ওর একটা বয়সের ছেলেকে বিয়ে করলে বা একটা বয়সে ওর সাথে যেমন মিসকায় এরকম একটা মানুষকে বিয়ে করলে আমার মনে হয় লাইলা সুখী হবে। আর প্রিন্স মামুনকে এখন যদি বিয়েও করে তো জীবনে সুখী হবে না, হয়তো কি হয় সেটা একমাত্র আল্লাহই জানে ভালো। তবে লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে জানাবেন, মতামত আপনাদের মতামত জানাবেন।